বানিয়ে ফেললাম আলুর দম আর সাদা পোলাও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমবার বানিয়েছি, তার জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ সাদা পোলাও ঝরঝরে হয়েছিল। তো প্রথমবার বানিয়েছি, একবারই বাজিমাত করে দিয়েছি। তো এখানে গোটা গরম মশলা নিয়েছি, সেটাই শুকনো খোলায় ভেজে নেব। হালকা করেই ভাজবো, খুব বেশি ভেজে নেব না। আর এখানে জিরে ধনে নিয়েছি, সেটাও শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে আলুর দমটা তৈরি করে নেব। তো এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আগেই তেলের মধ্যে। তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। বন্ধুরা, আমি আমার মতন করে আলুর দম আর পোলাও বানিয়েছি। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দই নিয়ে নিয়েছি, দইয়ের সঙ্গে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। তো এখানে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ, আর তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে নিয়েছি কাজু আর টমেটো, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দিলাম। এবার দইয়ের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা সাইড করে রেখে দিয়েছি। আর যে কাজু, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যেই আমি এবার দইয়ের ঘোলটা দিয়ে দেব। দিয়ে এটাও ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কষানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়েও সামান্য একটু কষিয়ে নেব। এইভাবে আলুর দম করলে দারুণ টেস্ট হয় খেতে। তো এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়েও আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে এইভাবে আমি কষিয়ে নেব। তো আলুগুলো শুকনো হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা গরম জলই ব্যবহার করবে, তাহলে আলুর দমটা খেতে খুব টেস্ট হবে। তো চারি সাইডে মশলা লেগেছিল, সেটা ভালো করে আমি মিশিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে জাল উঠতে দেব, কারণ গরম জল তাড়াতাড়ি জাল উঠে গেছে। তো লবণটা চেখে দেখলাম একটু লবণ কম ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়েছি সামান্য একটু চিনি, চিনিটা চাইলে তোমরা নাও দিতে পারো। এবার ঢেকে রান্না করব 2-3 মিনিট। তো রান্না দেখো প্রায় হয়ে গেছে। এবার কসুরি মেথি ছিল, সেটা একটু হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়েও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার সামান্য একটু গরম মশলা দিচ্ছি। খুব বেশি গরম মশলা লাগবে না, কারণ আমি যে মশলাটা পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে, সেটা এখানে দেখানো হয়নি বন্ধুরা। তো যাই হোক, এবার ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে দেখো ফিরে এসেছি, কি সুন্দর আলুর দম বেনেছে। এবার এদিকে আমি পোলাওটা বানিয়ে নেব। পোলাও চালটা আমি আগেই ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। এবার চালটা অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নেব। কুকারেই রান্না করব বন্ধুরা, তো কুকারের মধ্যেও আমি একটু ঘি দিয়ে দিলাম। আর এদিকে চালটাও ভালো করে ঘির সঙ্গে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দেব। 5 মিনিট এইভাবেই মাখিয়ে রেখে দিচ্ছি। কুকারে যে ঘিটা দিয়েছি সেটাও গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কিছু আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। এখানে কাজু দিচ্ছি, আর দেব সামান্য একটু কিশমিশ।
এইগুলো ভালো করে একটু ভেজে নেব। আমি যেহেতু বন্ধুরা কুকারেই রান্না করছি সেই জন্য একসঙ্গেই সব কিছু দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কাজু আর আমন্ড বাদামটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে খেতে টেস্ট হবে। এবার কিশমিশগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলে। কিশমিশগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু জিরে, দারচিনি, লং আর এলাচ। সেটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোলেই চালগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চালগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি 2 গ্লাস চাল ব্যবহার করেছি, তার জন্য 3 গ্লাস জল আর দুধ মিশিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা একটু কমই দিয়েছি, আর এখানে চিনি দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদ ব্যবহার করছি না, যেহেতু এটা সাদা পোলাও। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি আর দেব 2 গ্লাস জল। এটা দিয়ে মোট 3 গ্লাস দিয়েছি, কারণ ডবল জল দিতে হয়। তো এখানে যদি তুমি ডবল জল দাও তাহলে একদমই পোলাওটা ভালো বানবে না। তার জন্য আমি 2 গ্লাস চালের জায়গায় 3 গ্লাস দুধ আর জল মিশিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এবার কুকারে একটা ছিটি দিয়ে নেব। একটা থেকে দুটো ছিটি দিলেই হয়ে যাবে। তো এখানে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কেশর ভেজানো জল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কুকারটা বন্ধ করে দিয়েছি। তো দুটো ছিটি আমি দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পোলাওটা কত সুন্দর বেনেছে, একদম ঝরঝরে। তো এইবার পরিবেশন করব। যেহেতু আজ নিরামিষের দিন তার জন্য আমি শসা সহযোগে পরিবেশন করেছি। তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও পরিবেশন করতে পারো। স্যালাডে আমি শুধু শসাই দিয়েছি। তো গরম গরম পোলাও বন্ধুরা আর আলুর দম দারুণ হয়েছিল খেতে। তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে। টাটা।